সূরার নাম সূরাতুল মাউন। এটি মক্কায় অবতীর্ণ। কুরআনুল কারীমের সূরার সংখ্যার দিক থেকে 107, আয়াতের সংখ্যাও 7, শব্দের সংখ্যা 25, বর্ণমালার সংখ্যা রয়েছে 112টি। সূরার সংখ্যার দিক থেকেও 107, আয়াতের সংখ্যাও কতটি? 7টি। এ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। সেটি আমরা সূরার শাব্দিক অনুবাদ জানার পরেই সে দুটি বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা অত্র সূরার শুরুতে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে সম্বোধন করে বলছেন, আরাআইতা, আপনি কি দেখেছেন, আপনি কি শুনেছেন, আপনি কি জানেননি, আপনি কি দেখেননি, আপনি কি শুনেননি? ইউকাযযিবু বিদ্দীন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাদের ব্যাপারে। কাদের ব্যাপারে? যারা বিদ্দীন, দিন সম্পর্কে মিথ্যা আরোপ করে। ইউকাযযিবু বিদ্দীন, এই দিন বলতে দিনের অনেকগুলো অর্থ। দিনের একটি অর্থ রয়েছে ইসলাম ধর্ম, দিনের আরেকটি অর্থ রয়েছে পরকাল, দিনের আরেকটি অর্থ রয়েছে বিচার দিবস। যেমন আমরা সূরাতুল ফাতিহায় 3 নম্বর আয়াতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ কি? যিনি বিচার দিবসের মালিক। তাহলে এখানে আমরা এই দিন সম্পর্কে আরেকটি অর্থ পেলাম, বিচার দিবস। তাহলে আপনি কি তাদেরকে দেখেননি বা তাদের সম্পর্কে জানেননি, শোনেননি, যারা বিচার দিবস সম্পর্কে কি করে? মিথ্যা আরোপ করে। অর্থাৎ এক কথায় যারা বিচার দিবসকে অস্বীকার করে, বিশ্বাস করে না। বলি নাউজুবিল্লাহ। বিচার দিবস আছে না নাই? দুনিয়ার সকল কৃতকর্মের ভালো মন্দ আমরা যাই করি না কেন, একজনের কাছে সব কিছুর হিসাব দিতে হবেন। তিনি কে? আল্লাহ। সে কথাই বলেছেন আল্লাহ তাআলা প্রথম আয়াতে, যে যারা এই বিচার দিবসকে মানে না, শোনে না, বিশ্বাস করে না, তাদেরকে আপনি দেখেননি? তো এক কথায় তারা আর ইমানদার থাকতে পারে না। যারা বিচার দিবসকে অস্বীকার করবে তারা আর ইমানদার থাকতে পারে না, মুমিন থাকতে পারে না। কারণ একজন মানুষকে মুমিন হতে হলে, ইমানদার হতে হলে 7টি বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করতে হবে। আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। আল-ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। আল-আমালু বিল আরকান, এবং কাজে পরিণত করতে হবে। কয়টি বিষয়ের উপরে? 7টি। 1 নম্বরে কি? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলাকে কি আমরা দেখেছি? দেখি নাই, তারপরেও তার প্রতি ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, সকল আসমানি গ্রন্থের উপরে। শুধু কোরআনের উপরেই ঈমান আনয়ন করলে হবে না। কোরআন অনুযায়ী আমরা চলবো, মানবো, কিন্তু বাকি আসমানি গ্রন্থের উপরেও কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। 4 নম্বরে ওয়া রাসূলিহি, সকল নবী রাসূলদের উপরে ঈমান আনয়ন করতে হবে। শুধু আমাদের নবীর উপরেই ঈমান আনয়ন করলে হবে না। আমাদের নবীর শরীয়ত অনুযায়ী আমরা চলবো, তার সুন্নাত অনুযায়ী চলবো, কিন্তু বাকি নবীদেরকেও আমরা মানবো, তারাও যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সে কথাই বলা হয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বরে হচ্ছে এই ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবস সম্পর্কে। সুতরাং এই 7টা বিষয়ের মধ্যে পরকাল আছে না নাই? আছে। ও 2 বার আছে, একবার না। আরেকবার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের উপর বিশ্বাস। 7 নম্বরে ওয়াল বা'দি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার যে আর একটা জীবন রয়েছে, আমাদেরকে পুনরায় উঠানো হবে, সেই বিষয়ের প্রতি কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। তাহলে পরকাল সম্পর্কে আমরা এই 7টি বিষয় ঈমানের মধ্যে কয়টি পেলাম? 2টি। সে কথাই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে হাবিব, আপনি কি তাদেরকে দেখেননি যে যারা পরকাল, বিচার দিবস সম্পর্কে, পরকাল সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, বিশ্বাস করে না। এরপরে এই কথা বলে আল্লাহ তাআলা এই পরকাল অস্বীকারীদের 2টি মৌলিক বৈশিষ্ট্য বর্ণনা করেছে। 1 নম্বরে তারা হবে কেমন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদেরকে কি করবে? গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আমরা আগে প্রথম তো একটু সরল অনুবাদ যাই, প্রথমেই তাফসিরে ঢুকে গিয়েছি। যাই হোক, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি
যারা এতিমদেরকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। তৃতীয় নম্বরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং নিঃস্ব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে যারা খাবার নিজেও দিবে না, অপরকেও দিতে উৎসাহিত করবে না, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজের লোকদেরকেও এই অসহায় নিঃস্ব মানুষদেরকে খাবার দিতে কি করে না, উৎসাহিত করে না। 14 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা আরেকটি বিষয়ের উপরে আবার আলোকপাত করেছেন। এই প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা এক বিষয়ের উপরে আলোচনা করেছেন। 4 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নতুন আরেকটি বিষয় আলোচনা করেছেন, সেটি হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের, ওই সমস্ত ক্ষতিগ্রস্ত নামাজীদের, নামাজি হয়েও যারা দুর্ভোগ হবে, কপাল পোড়া হবে, ক্ষতিগ্রস্ত হবে। নামাজি আবার ক্ষতিগ্রস্ত, সেটা কেমন? একথা আল্লাহ তাআলা পরবর্তী 3টি আয়াতে বলে দিলেন। এই ক্ষতিগ্রস্ত নামাজি, দুর্ভোগ নামাজি তারা কেমন হবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করবে। 6 নম্বরে আয়াতে বলেন আল্লাহ তাআলা আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করবে। এবং তাদের আরেকটি গুণ, বৈশিষ্ট্য হবে ওই দুর্ভোগ নামাজীদের। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ায়ামনাউনাল মাউন, তারা মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ধার দিতে বাধা প্রদান করবে, নিজেও দিবে না, পরিবার পরিজনদেরকেও দিতে বাধা প্রদান করবে। যে লোকদেরকে ধার কার্য দেওয়ার দরকার নেই, আসবাবপত্র, এই আসবাবপত্রের মধ্যে কি কি বিষয় বোঝানো হয়েছে সেগুলো আমরা তাফসিরের মাধ্যমে জানবো। তো মোটামুটি আমরা জানলাম এই সূরাটির সরল অনুবাদ, যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা বলেছেন প্রিয় হাবিবকে আপনি কি দেখেননি তাদেরকে যারা পরকাল সম্পর্কে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা এতিমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা অসহায় নিঃস্ব মানুষদেরকে খাবার দেয় না, অপরকে উৎসাহিত করে না, নিজে উৎসাহিত হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং ছোটখাটো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ব্যবহৃত বস্তু মানুষদেরকে ধার কর্য দেওয়া থেকে মানুষদেরকে কি করে? বাধা প্রদান করে, নিজেও দেয় না, পরিবারদেরকেও দিতে বাধা প্রদান করে। এটি হচ্ছে আমাদের এই আজকের সূরার সরল অনুবাদ। তাহলে এই সরল অনুবাদ থেকে আমরা এই সূরার মৌলিক বিষয় পেলাম কয়টা? আল্লাহ তাআলা 2টি বিষয় এখানে আলোকপাত করেছেন। একটি হচ্ছে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা পরকাল সম্পর্কে অস্বীকার করবে তাদের কি কি গুণ থাকবে। 2টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন 3য় আয়াত পর্যন্ত। 4 নম্বরে আল্লাহ তাআলা আবার আরেকটি বিষয় আলোকপাত করলেন, যে দুর্ভোগ নামাজি, ক্ষতিগ্রস্ত নামাজি এরা কেমন হবে, তাদের বৈশিষ্ট্য গুণগুলো কেমন হবে, সে কথা আল্লাহ তাআলা 5ম, 6ষ্ঠ এবং 7ম নম্বরে আয়াতে বলে দিলেন। সম্মানিত হাজিরিন, এই সূরার প্রেক্ষাপট হচ্ছে কি কারণে সূরাটি নাজিল হয়েছে। ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু সুফিয়ান প্রতি সপ্তাহে তিনি প্রচুর পরিমাণে উট জবাই করতেন। তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তো এই আবু সুফিয়ান প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে উট জবাই করত, মানুষদের মাঝে বিলীন করত, তার ধর্মের অনুসারীদেরকে, আত্মীয় স্বজনদেরকে। তো একদা একটা এতিম শিশু এই উট জবাই থেকে, এটা তাফসিরে কুরতুবী থেকে নিয়েছি এই ঘটনাটি, এই সূরা তাফসিরে এসেছে, যে একবার একটা এতিম ছেলে এই আবু সুফিয়ানের কাছে এই উটের গোশত চাওয়ার জন্য আসে। তখন ওই আবু সুফিয়ান ওই এতিম শিশুটাকে কি করে? গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে উটের গোশত তো দেয়ই না, বরং তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেয়। তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটিতে নাজিল করেন, যেটি 2য় আয়াতে উল্লেখিত রয়েছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এবং তাফসিরে তানতাবিতে এসেছে যে ইমাম তানতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এরকমের একটি ঘটনা আবু জাহেল সম্পর্কেও বর্ণিত আছে, সেম এই রকমের ক্যাটাগরির একটা ঘটনা বর্ণনা আছে। তো এরকমের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন যে এতিমদের সাথে, অসহায় মিসকিনদের সাথে কি রকমের আচরণ করতে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে জানান দিলেন।
এই হচ্ছে আমাদের সূরার প্রেক্ষাপট, সূরার বিষয়বস্তু, এবং আমরা সূরার যে সরল অনুবাদ জানলাম। এরপরে আমরা একটু তাফসীর সহকারে এই সূরাটি সম্পর্কে জানার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কি তাদেরকে দেখেননি যারা পরকাল সম্পর্কে অস্বীকার করে, বিশ্বাস করে না। তো আমরা শুরুতেই জেনেছি যে পরকাল এটি একটি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। 7টি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। এই পরকাল সম্পর্কে যদি কারো বিশ্বাস, ভালো ধারণা না থাকে, ওই ব্যক্তি কশ্চিনকালেও মুমিন হতে পারবে না। তো সে কথাই আল্লাহ তাআলা বলে পরের আয়াতে বলে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম, তারা হবে এরকমের, তাদের গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তারা এতিমদেরকেও দেখতে পারবে না। শুধু কি তাই যে তারা পরকালের প্রতি অস্বীকার করবে, বিশ্বাস করবে না, না, তাদের মধ্যে আরো গুণ বৈশিষ্ট্য আছে। সেটি কি? তারা এতিমদেরকেও কি করতে পারবে না? দেখতে পারবে না, ভালোবাসবে না। যেমন আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 17 নম্বর আয়াতে বলে দিলেন, কাল্লা, কখনোই নয়, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। এই কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিলেন সূরাতুল ফজরের 30 নম্বর পারায় 17 নং আয়াতে, যে কশ্চিন কালেও তোমরা কি করো না? এতিমদেরকে সম্মান করো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, হ্যায় প্রতিপন্ন তোমরা করো। এরপরে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এতিমদের সম্পর্কে আমরা জানলাম। আর ইয়াদুল ইয়াতীম, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এই দাআ ইয়াদু শব্দের অর্থ হচ্ছে, প্রথম একেবারে আবিধানিক মূল অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া। এরপরে এটার আরো অনেক অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যায় প্রতিপন্ন করা, ছোট করে দেখা, খাটো করে দেখা, অবজ্ঞা করা। এই সব কিছুর অর্থ হচ্ছে ইয়াদুন শব্দের অর্থ, ইয়াদুল ইয়াতীম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তুরের 13 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। এই একই আয়াতে আল্লাহ তাআলা এই শব্দটা দুইবার ব্যবহার করেছেন, ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নামা দাআ। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউদাউন, ধাক্কাতে ধাক্কাতে। আর যারা জান্নাতি হবে তাদেরকে তো সসম্মানে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর কি করবে? জাহান্নামীদেরকে ধাক্কাতে, যেমন যারা রাখাল আছে, গরুর পাল নিয়ে যায়, ছাগলের পাল, ভেড়ার পাল নিয়ে যায়, দেখবেন যেগুলো একটু হৃষ্টপুষ্ট, ওরা তো আগে ভাগে যায়, দৌড়ে যায়, হেঁটে যায়, মালিক বলার সাথে সাথেই, মালিক যে পিছনে আছে এটা বুঝলেই, বা মালিকের হাতে লাঠি আছে এটা বুঝলেই ওরা অটোমেটিক যায়। আর যেই পশুগুলো একটু জীর্ণ শীর্ণ, দুর্বল, তারা হাঁটতেই চায় না, দেখবেন মালিকে জোর করে পিটাতে পিটাতে, ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায়। তো ঠিক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরাও তো জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামে কি সহজে কেউ যেতে চাইবে না। চোর, অপরাধী, গুন্ডা, বদমাশকে পুলিশ যদি ধরে, ছুটতে চায় কি চায় না? পালাতে চায় কি চায় না? যেতে চায় না, জেলখানার সেই আযাব ভোগ করতে চায় না। তো ঠিক এই জাহান্নামীরাও জাহান্নামে যেতে চাইবে না, কিন্তু ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, তাদেরকে ধাক্কাতে 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 সেই জাহান্নামের আগুনের দিকে নিক্ষিপ্ত করা হবে। তো এই আয়াতেও দাআ শব্দটা এসেছে, ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই এতিমের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার কিছু হাদিস বর্ণনা করেছে, যে এতিমের যারা ভরণ পোষণ করবে, যাদের অভিভাবক হবে, তাদের কি পুরস্কৃত করা হবে কাল কিয়ামতের ময়দানে। প্রিয় নবীজি এক হাদিসে বলেন, মালিক বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস, প্রিয় নবীজি বলেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি, যেই ব্যক্তি একজন মুসলিম ইয়াতীমকে তার পরিবারের সদস্য বানিয়ে নিবে, যে ব্যক্তি একজন অসহায় এতিম মানুষকে, মুসলিমকে তার পরিবারের সদস্য বানিয়ে নেবে, পরিবারের সদস্যের সাথে মিলিত করে নিবে, ইলা তুআমিহি ওয়া শারাবিহি, তার আহারে এবং পানাহারে যেই ব্যক্তি অংশগ্রহণ করবে, অর্থাৎ সে এবং তার পরিবার যা খাবে, যা পানাহার করবে,
ওই এতিম মুসলিম সন্তানকেও তাই খাওয়াবে, তাই পড়াবে, তাই পানাহার করাবে। এভাবে যেই ব্যক্তি একজন এতিম সন্তানের অভিভাবক হয়ে যাবে, হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু, কতক্ষণ পর্যন্ত ওই এতিম সন্তান মানুষ হয়ে বড় হয়ে মুখাপেক্ষী হওয়া থেকে যতক্ষণ না পর্যন্ত বিরত হবে। অর্থাৎ এই সন্তান যখন চাকরি বাকরি করতে পারবে, তার অসহায়ত্ব দূর হবে। অসহায়ত্ব দূর হওয়া পর্যন্ত যে ব্যক্তি একজন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিবে, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, প্রিয় নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন এতিমের যে দায়ভার নিবে, এভাবে অনেক বড়লোক ধনী আছে যে মাদ্রাসায় এসে বলে যে কে কে এতিম আছে, অসহায় আছে, এর বাৎসরিক খোরাকে কত টাকা আসে, পোশাক আশাকের অনেকে দায়িত্ব নিয়ে নেয়। তো তাদের জন্য এই শুভ সংবাদ, সুসংবাদ, মেসেজ, যারা এই আমল করবে, একজন এতিম শিশু পাশে দাঁড়াবে, তাকে মানুষের মতো মানুষ করা পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি করে দিবে? জান্নাত অবধারিত করে দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম লাহু ওয়া লিগাইরিহি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা। আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি নবী এবং যেই ব্যক্তি এতিমের অভিভাবকত্ব দায়িত্ব নিবে, যেই ব্যক্তি এতিমের অভিভাবক হবে, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিমের অভিভাবক, ফিল জান্নাতি হাকাযা, জান্নাতে এইভাবে বসবাস করব। এই কথা বলে প্রিয় নবী ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা, এই শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল দুটি দেখিয়ে দেয় ওই এতিমের অভিভাবক আর আমি রাসূল। এই আঙ্গুল, মধ্যমা এবং শাহাদাত আঙ্গুল যেভাবে পাশাপাশি, কাল কিয়ামতের ময়দানেও আমি রাসূল এবং ওই এতিমের অভিভাবক এভাবে পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল অনেক দূরবর্তী নাকি? না, খুব কাছাকাছি, কাছাকাছি, খুব কাছাকাছি। প্রিয় নবীজি ভাবে আঙ্গুল দুটি দেখিয়ে দিলেন, এইভাবে কাছাকাছি থাকবো। তো প্রিয় নবীজির কাছাকাছি যদি আমরা এই আঙ্গুলের ন্যায় থাকতে চাই, তাহলে এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে নাকি? না, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আর আত্মীয় স্বজনের মধ্যে এতিম হলে তো কথাই নাই, আরো বেশি খোঁজ খবর রাখতে হবে। আর যারা এতিমের ধন সম্পদ ভক্ষণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা খাবে, ভক্ষণ করবে, আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে যারা গ্রাস করবে, ভক্ষণ করবে, লুটে নিবে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তো ওই এতিম সন্তানের ধন সম্পদ ভক্ষণ করলো না, মূলত তারা জাহান্নামের আগুন, কয়লা টুকরা তাদের পেটের ভিতরে ভরলো। নাউজুবিল্লাহ। তারা তো এতিম সন্তানের মাল সম্পদ খায় না, তারা তো খেয়েছে মূলত জাহান্নামের আগুন। এরকমের আছে অনেক মা বাবা অল্প বয়সী দুনিয়া থেকে চলে যায়, কিন্তু সন্তানের অনেক জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত থাকে, যেটা সে বুঝে খাওয়ার মতো এখনো তার সেই বয়স হয় না। কিন্তু চাচা মামা যারা আত্মীয় স্বজন আছে, তারা এই সুযোগে কাজে লাগিয়ে নেয়। যেহেতু এখন ছোট্ট মানুষ, কিছু বুঝে না, ওর পড়ালেখার সে আপনার পড়ালেখা করিয়ে মানুষ করে, এগুলোর ভাউচার দেখিয়ে এরপরে কিছু সেখান থেকে নিয়ে যায়। এরকমের আছে না নাই? এটা করা যাবে না। নিঃস্বার্থভাবে এতিম সন্তানদেরকে ভালোবাসতে হবে। এই যারা পরকাল সম্পর্কে অস্বীকার করে, এটা হচ্ছে তাদের প্রথম গুণ, বৈশিষ্ট্য। তারা এতিমকে পছন্দ করবে না। দ্বিতীয়, 2 নম্বরে আরেকটি তাদের গুণ, বৈশিষ্ট্য হবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা নিঃস্ব, মা বাবা আছে কিন্তু এতিম হচ্ছে যাদের মা বাবা নাই, আর মিসকিন হচ্ছে মা বাবা থাকা সত্ত্বেও অনেক অসহায়, মা বাবারই খাবার দাবারের থাকার জায়গা নাই। এরকমের পথেই অনেক শিশু আছে না নাই? ডাস্টবিনের খাবার খায়, রাস্তায় ঘুমায়, মা বাবাও রাস্তায় থাকে, সন্তানও রাস্তায় থাকে। এই যে অসহায় মানুষ, তাদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, মানুষদেরকে নিজেও উৎসাহিত হয় না, দেয় না, উদ্বুদ্ধ করে না, নিজেও উদ্বুদ্ধ হয় না, পরিবার পরিজনদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও দেয় না। দেখা গিয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে,
তাদেরকে বিবি কিছু গাড়ি খুলে দিতে চাচ্ছে, সব এদের তো অনেক টাকা পয়সা আছে, দেওয়ার দরকার নাই, চল। তো এইভাবে আবার স্বামী অনেক সময় ভালো দিতে চায়, কিছু একটা কম্বল কিনে দিতে চায়, বিবি বলে আরে এদেরকে দেওয়ার লোক খুঁজে পাও না। এভাবে যারা তাদের প্রতি দেওয়া থেকে, এইভাবে ধন সম্পদ সহায় সম্পত্তি দেওয়া থেকে যারা নিরুৎসাহিত করে, তারাই হচ্ছে পরকাল সম্পর্কে বিশ্বাস রাখে না। পরকালের প্রতি যদি তাদের বিশ্বাস থাকতো, বিশ্বাস স্থাপন করত যে দুনিয়ার সকল কৃতকর্মের, সব অপকর্মের অপকর্মের ভালো কাজের সবকিছু হিসাব নিকাশ নেওয়া হবে এবং সে অনুযায়ী প্রতিদান দেওয়া হবে, এই বিশ্বাস যদি কারো থাকতো, তাহলে সেই ব্যক্তি এতিমকেও অবজ্ঞা করতে পারতো না, মিসকিনদেরকেও কি করতে পারতো না, অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারতো না। কোরআনুল কারিমে এসেছে, এই কাফেরদেরকে যখন বলা হয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা এই এতিম মিসকিনদেরকে দান করো, তখন তারা কি বলে? আল্লাহ তাআলা বলেন, সূরা ইয়াসিনে এসেছে 47 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه। যারা কাফের, এভাবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, পরকাল সম্পর্কে অস্বীকার করে, এরকমের কাফেরদেরকে যখন বলা হয় তোমরা এতিম মিসকিনদেরকে দান করো, তারা লিল্লাযীনা আমানু, তারা ঈমানদারকে অবজ্ঞা করে বলে আনুতিআমু মাল্লাহু ইয়াশাউল্লাহু আতআমা, আল্লাহ যাদেরকে খাওয়াতে পারেন তাদেরকে আমরা কেন খাওয়াবো? আল্লাহ তো ঈমানদার কাফের সকলেরই রিজিক দাতা, তো আল্লাহ তাআলা যদি তোমাকে খাওয়াতে পারে, আমাকে খাওয়াতে পারে, তাহলে এতিম মিসকিনদেরকে কেন খাওয়াবে না? সুতরাং তাদেরকে আমরা খাওয়াবো কেন? এই যুক্তি তারা দেয় কি দেয় না? যাদের দেওয়ার ইচ্ছা না, এরকম অনেক রকমের, হাজার রকমের যুক্তি তাদের কাছে অলরেডি দাঁড় করানো থাকে, প্রস্তুত থাকে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে সূরাতুজ যারিয়াতের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। লিসসাইল যারা ভিক্ষুক, আর মাহরুম বঞ্চিত, এই পথিক শিশু অসহায় মানুষ, এদের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। এই যে এতিম মিসকিন অসহায় আপনারা যারা দেখছেন, আর আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা ধন কুবের ধনের মালিক, আপনার এই ধনের মধ্যে ওদের কি রয়েছে? হক রয়েছে। তাও কেমন হক? অন্য এক সূরা সূরাতুল মাআরিজের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। মালুম হচ্ছে নির্ধারিত, আপনার এই অংশের মধ্যে তাদের নির্ধারিত হক রয়েছে। নির্ধারিত হকটা কেমন? যেমন আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে লাখে কত পার্সেন্ট? 2.5%। এই 2.5%-এর মালিক আপনি না। আপনি যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন, যাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে, তখন আপনার যত সম্পদ আছে প্রত্যেক সম্পদের আপনার লাখে 2.5% হারের মালিক ওটার আর এখন আপনি নাই। ওটার মালিক কে হয়ে গিয়েছে? এই এতিম মিসকিন অসহায় হয়ে গিয়েছে। সুতরাং এটা তাদের হক, অধিকার। এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না, এটা দিয়ে দিতে হবে, যেহেতু তাদের হক। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আল্লাহ তাআলা এই অত্র সূরার প্রথম আয়াতে যে বললেন, যারা পরকাল সম্পর্কে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, তাদের মৌলিক দুটি গুণ থাকবে, বৈশিষ্ট্য হবে। 1 নম্বর হচ্ছে তারা এতিমকে দেখতে পারবে না। 2 নম্বরে কি? তারা খাবার দাবারেও কি করবে না, খাবার দিতেও নিজেও উৎসাহিত হবে না, অন্যকেও উৎসাহিত করবে না। এরপরে 4র্থ আয়াতে আল্লাহ তাআলা নতুন আরেকটি বিষয়ের আলোকপাত করলেন। এটাকে আজকে করব না আগামী সপ্তাহে করব? করলে তো সময় থাকবে না, নিলে সময় থাকবে না। এই বিষয়টা আগামী সপ্তাহে আমরা জানবো 4র্থ নম্বর আয়াতে। তবে অল্প একটু টাচ দিয়ে যাই, বিস্তারিত আগামী সপ্তাহে জানবো। যে 4র্থ নম্বরে আল্লাহ তাআলা বললেন 4র্থ আয়াতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ, কপাল পোড়া, হতভাগা, ক্ষতিগ্রস্ত ইত্যাদি। এই ক্ষতিগ্রস্ত নামাজি, কপাল পোড়া নামাজি, অভাগা নামাজি, তারা কারা? যে নামাজ পড়লো লোকটা আবার ক্ষতিগ্রস্ত হলো, হতভাগা হলো, দুর্ভাগা হলো, নামাজি অথচ হতভাগা দুর্ভোগ, তারা কারা? আল্লাহ তাআলা এ কথা বলে ক্ষতিগ্রস্ত নামাজি হচ্ছে ওই সমস্ত লোক, 3টা গুণ বর্ণনা করেন যে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে যারা ক্ষতিগ্রস্ত নামাজি। 1 নম্বরে কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজে অলসতা করবে। কি করবে?
নামাজে অলসতা করবে। নামাজের আজান শুনেছে যে মাত্রই তো আজান দিল, এখনো তো অনেক সময় বাকি। জুমার আজান মাত্র না হয়েছে, হুজুরে বয়ান করবে 1টা পর্যন্ত, খুতবা পড়বে 1:15 পর্যন্ত, নামাজে দাঁড়াতে দাঁড়াতে হুজুরে 1:20-25 দাঁড়াবে, আরো পরে যাই, গোসল পরে করি। এরকমের যারা অলসতা করবে, আসরের আজান হয়ে গিয়েছে, মাত্র তো হয়েছে, মাগরিবের পূর্ব মুহূর্ত তো পর্যন্ত তো আসরের রক্ত থাকে, এই পড়ি, এভাবে যারা নামাজের ব্যাপারে অলসতা করবে। এশার নামাজের আজান হয়ে গিয়েছে, এশার রক্ত তো প্রায় 11টা-12টা পর্যন্ত থাকে, মাত্র তো আজান দিল, আরো পরে পড়ি। এই যে যারা কাল বিলম্ব করে আজান শোনার পরেও, নামাজের রক্ত শুরু হওয়ার পরেও মসজিদেও আসে না, সময় মতো বাসায় অফিসে বসেও একেবারে নামাজের শেষ অক্ত মুহূর্ত পর্যন্ত তারা নামাজটাকে নিয়ে যায়, তাদের ব্যাপারেই বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ ঠিকই পড়লো, নামাজ তো সে ঠিকই পড়েছে, নামাজই হয়েছে, কিন্তু সে পড়ছে কখন? একেবারে অক্ত যায় অবস্থায়। এ ব্যাপারে একটি হাদিসে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাযীনা ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা তাহাউনান বিহা। দুর্ভোগ নামাজি হচ্ছে ওই সমস্ত নামাজি যারা অবহেলাবশত সঠিক সময় থেকে দেরিতে নামাজ আদায় করে, অবজ্ঞা করে, অবহেলা করে নামাজের সময়কে। তাহাউনান আন ওয়াক্তিহা তাহাউনান বিহা। তাহাউনান শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করে, অবহেলা করে, যারা একেবারে শেষ ওয়াক্তে নামাজ আদায় করে। এই গেল একটা সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, এর একটা ব্যাখ্যা যে নামাজকে বিলম্ব করে পড়া, দেরিতে পড়া। আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, উদাসীনতার নামাজ, অলসতার নামাজ, সেটি হচ্ছে যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা কেমন? অর্থাৎ ধীর স্থির ভাবে সুস্থ নাই নামাজে, রুকু করে টপটাপ উঠে নামে সেজদা দেয়, 4 মিনিটে তার 10 রাকাত নামাজ শেষ হয়ে যায়। কারণ এই যে ধীর স্থির ভাবে দাঁড়িয়ে থাকা, সূরা কিরাত সুন্দরভাবে পড়া, রুকু থেকে স্থিরতার সাথে সুন্দরভাবে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া, সেজদায় গিয়ে 2 সেজদার মাঝখানে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। এখন আপনি রুকু থেকে মাথায় উঠালেন না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে বলতে সেজদায় চলে গিয়েছে, এরকমের নামাজি আছে না নাই? তার রব্বানা লাকাল হামদ যে শেষ হয় কোথায়? সেজদায়। হওয়ার কথা ছিল কোথায়? দাঁড়ানো অবস্থায়। আল্লাহু আকবার বলে কোন সময় আমার জানা নেই। তাহলে এখানে একটা ফরজ ওয়াজিব তরফ হয়েছে কি হয় নাই? কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। আর ওয়াজিব তরফ যদি নামাজে হয়ে যায়, করণীয় কি? সাহু সিজদা। আর এই ব্যক্তি তো সাহু সিজদাও দেয় না, সে তো জানে তার নামাজে ভুল হয় নাই। যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সে কি শেষে সাহু সিজদা দেয়? দেয় না। তার মানে তার নামাজ আর আছে নাই। আবার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব, সোজা হয়ে বসা কি ওয়াজিব। এখন একই সেজদার ভিতরে কোন রকমের এই কপাল তো জায়গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকমের নামাজি আছে না নাই? তাহলে সে যে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসলো কোথায়, কখন? সাহু সিজদা আর দেয়ও নাই শেষে, কারণ সে তো জানে না যে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। আবার একটা দোয়াও আছে, প্রিয় নবীজি পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, আছে না নাই? পড়ি তো আমরা, অনেক মর্তবা ফজিলতপূর্ণ এটা পড়ব। তো দেখেন এটাও করলো না, সে একই সেজদার ভিতরে 2টা দিয়ে দিল, তার ওয়াজিব তরফ হলো, সাহু সিজদাও দিল না, নামাজ আর আছে নাই। এজন্য এই জিনিসগুলোকে যারা অবহেলা করে, রুকু সিজদা ঠিকভাবে করে না, যেখানে সুন্দরভাবে দাঁড়ানো বসা সেগুলো করে না, তাদের ব্যাপারেই বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা অলসতার নামাজ আদায় করে। প্রিয় নবীজি বলেন, আসওয়াউন নাসি সারিকা, নামাজের মধ্যে ওই ব্যক্তি না, আসওয়াউন নাসি সারিকা, মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট চোর ওই ব্যক্তি, আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি কিসে চুরি করে? নামাজের মধ্যে চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি করে কিভাবে? নামাজের মধ্যে আবার চুরি করে কিভাবে? নামাজের বাহিরে না চুরি করতে পারে? মসজিদে যত মুসল্লি আসে সবই কি নামাজি? না চোর 2-1জন আছে? অনেকে তো আছে জুতা নেওয়ার জন্য, আজকে জুমার দিন ভালো ভালো জুতা নিয়ে আসবে। যারা এই নিয়তে এসেছেন, আল্লাহর কাছে খাস তওবা করে যে অন্তত মুসল্লিদের জুতা চুরি করে না, জীবনে কপাল আর ভালো হবে না। তো এই যে নামাজের বাহিরে চুরি আছে, কিন্তু ভিতরে
চুরি নাই তো ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? তখন প্রিয় নবীজি বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি নামাজে সুন্দরভাবে রুকু করলো না, সুন্দরভাবে সিজদা করলো না, রুকুর হক আদায় করলো না, সিজদার হক আদায় করলো না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম চোর। বলি নাউযুবিল্লাহ। রুকু সিজদা ঠিকভাবে করবো তো আমরা এইসব রুকু সিজদা যার যত সুন্দর হবে, যার যত ধীর স্থির হবে, মনে করবেন তার নামাজ তত সুন্দর। বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মূল ফাউন্ডেশন হচ্ছে রুকু সিজদা। রুকু সিজদা এমন হাদিসে আছে, প্রিয় নবীজি দাঁড়িয়ে যতক্ষণ কেরাত পড়তেন সূরা ফাতিহার সাথে কেরাত, রুকুতে ততক্ষণ থাকতেন, সিজদায় ততক্ষণ থাকতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কি পরিমাণে তাসবিহ পাঠ করতেন, রুকুতে কি পরিমাণে তাসবিহ পাঠ করতেন, এইগুলো আমরা যারা করি না, টপ টপ করে রুকু দেই, সিজদা দেই, 4 মিনিটে 10 রাকাত নামাজ শেষ। এই রকমের ব্যাপারেই বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারাই হচ্ছে দুর্ভোগী নামাজ, ক্ষতিগ্রস্তদের নামাজ। ওই সমস্ত নামাজীরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা তাদের নামাজের ব্যাপারে কি উদাসীন। এখান থেকেই আরো বক্তব্য সামনে রয়েছে। সূরার বাকি অংশ তাফসীর ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জেনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন বলে আমিন।